শোনো না পুত্তুর, তুমি বদ্দাদিকে গিয়ে বলবে বদ্দাদি যেন সকলকে বলে উনি রান্নার লোক রেখেছে। আমি রান্নার লোক সেজে যাব, তাহলে মায়েদেরকে চলে যেতে হবে না। দাঁড়া দাঁড়া, এত কিছু হওয়ার পরে তুই কেন যাবি? এত ঝামেলা তুই কেন নিজের ঘাড়ে নিস বলতো? সংসারটা যে আমার, আমাকে তো যেতেই হবে। না না, তুই এসব করতে যাস না, সব গন্ডগোল হয়ে যাবে। এই আমি কিন্তু বলে রাখলাম। দেখো না পুত্তুর, আমি যদি না যাই তাহলে আরো বড় গন্ডগোল হয়ে যাবে। তুমি সংসারে কি বোঝো? তুই কি বুঝিস? হ্যাঁ, শোনো না পুত্তুর, দাদুর বোন বড় কুটুম, বাড়িতে আপ্যায়ন না হলে যদি উনি রেগে যান তাহলে তো দাদুর লজ্জার শেষ থাকবে না। না না, তুমি বদ্দাদিকে গিয়ে রান্নার লোকের কথা কেন বলো। দাদু যদি রাজি হয় তাহলে তুমি এসে আমাকে খবর দেবে। তুই আমার কোনো কথা শুনিস না, এই জন্য আমার তোর ওপর রাগ হয়। তোকে সবাই কত কথা শুনিয়েছে, তোর কথা কেউ ভাবেনি। তাহলে তুই এত কেন সবার কথা ভাবছিস? তুমি যে কি করে বুদ্ধি নিয়ে ভারী ভারী কথা বলো কে জানে। শোনো না পুত্তুর, আমি যা মিছে কথা বলেছি তাতে সকলের বলারই কথা। আমি দোষ করেছি। তুমি এখন যাও তো। এরপর ধরা পড়লে কি হবে তুই একবার ভেবে দেখেছিস? এখন বাড়ি থেকে বের করে দিয়েছে, এরপর গাঁ থেকে বের করে দেবে। তখন কি আমি এ গা ওগা করে বেড়াবো? দরকার পড়লে করবে বই কি। দেখো না পুত্তুর, এখনকার কথা এখন ভাবো। দাদুর বোনের যদি আপ্যায়ন হয় তাহলে দাদু কেমন খুশি হবে বলো। আমার উপর যে সকলে মেজাজ ছিল সেটাও তো ঠিক হয়ে যাবে। আচ্ছা, লক্ষ্মী দিদি যদি তোমার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে যায় তাহলে তোমার কেমন লাগবে? তেমনি তো দাদুরও বোন এসেছেন। কি হলো না পুত্র, যাও কতখানে পারো। তুই আমার কোনো কথা শুনিস না, এই জন্য আমার তোর ওপর রাগ হয়। তোকে সবাই কত কথা শুনিয়েছে, তোর কথা কেউ ভাবেনি। তাহলে তুই এত কেন সবার কথা ভাবছিস? বাড়ির একমাত্র রোজগারে মানুষ আমার মেজো ছেলে, তা সে বাজার করবে না তো কে করবে? না না বাবা, ও মানে হয় না বাবা। আপনি কিন্তু বলেছিলেন হ্যাঁ যে সব দায়িত্ব যদি একজনের ঘাড়ে চলে যায় তাহলে তার সংসারের প্রতি টান থাকে। বলেন নে বাবা, বলেছেন তো। তাই বলছি এই রান্নার দায়িত্বটা আপনি বাড়ির বাকি দুই বউকে দিয়ে দিন। ঠিক আছে, আমি দেখছি। আমি তাহলে আসি বাবা। ওই আমলকি সেদ্ধ করা গরম জল চেয়েছিলাম। চেয়েছিলেন না? কি হয়েছে বলুন তো মেশামশাই? এই গ্রামে কোনো আমলকি গাছই নেই। সে কি? কোনো আমলকি গাছ নেই। আর আজকে রবিবার, সামনের শনিবার ওই মতিগঞ্জের হাটে আমলকি ওঠে। শনিবার? হ্যাঁ, সেই শনিবার। আর ততদিন তো আপনারা বোধহয় থাকবেন না। থাকবেন না? হ্যাঁ দাদা, দাদা কি বলছে তেমন তো কোনো না না, এক্ষুনি যাবার কথা উঠছে কেন? সেই তুই উঠছে কেন? এই তো বাজার এসে গেছে, বাজার।
ও মারে, দেখেছো পুরো তো পাঞ্জাবিটা ভিজে গেছে ঘামে। আরে এসো ঘরে এসো, একটু বদলে নাও পাঞ্জাবিটা, এসো। বাজারে জিনিসের যা দাম না, মানে ছোঁয়া যাচ্ছে না। এ আর এমন কি কালী সাধন, দাম বেড়েছিল 1949-এ। আগের দিন পর্যন্ত যে বেগুন 10 পয়সা, পরের দিন সেটা 2 টাকা কিলো। ব্যাস, গিন্নিকে সোজা বলে দিল যে বাজার থেকে বেগুন কেনা বন্ধ। হ্যাঁ, বাড়িতে বেগুন গাছ লাগাও। আর ওদিকে হলো কি, গ্রামের সব লোকজনও বেগুন চাষ করতে চাই, করুক। তারপর লেগে পড়লাম বেগুন চাষ করতে। এদিকে এত বেগুনের ফলন হলো যে একসময় গ্রামের নাম বদলে বেগুন পোতা রাখার প্রস্তাব এসে গেল। কালী, বাবা, কত করে বেগুন কিনলি? বেগুন তো আজকে কিনলাম বাবা 15 পয়সা। বলছিলাম কি বিশ্বমশাই, ওই বেগুন পোতা থেকে কয়েকটা বেগুন তুলে আনলে হয় না? হ্যাঁ, ধনাকে পাঠাবো নাকি? মানে হ্যাঁ হ্যাঁ, পাঠাতেই পারো। তবে হয়েছে কি, ওই বেগুন খেতে এত কাঁটা যে বেগুন ক্ষেতের ভেতরে ঢোকাই যায় না। ওই ক্ষেতের কোণে দাঁড়িয়ে আকশি দিয়ে বড়শির মতো করে এইভাবে টেনে টেনে বেগুন তুলতে হয়। তা বলছিলাম, ধনা কি পারবে? পারবে। না না, এ কম ধনার দ্বারা হবে না। পিসে মশাইয়ের বুজরুগি গল্প বলার স্বভাব আজও গেল না। সব কথার পেছনে একটা করে গল্প। আরে গল্পের গরু লাউ গাছে উঠে যায়, কিন্তু গরুতে লাউ শাক মুখেও দেয় না। শুধু শঙ্করকে আগে যেমনটি দেখেছিলুম তেমন কিন্তু আর নেই। কত দায়িত্ব নিয়ে কথা কয়, তো যাতে কষ্ট না হয় সে চিন্তা করে। হ্যাঁ, আগে কেবল ঝগড়া করতো, কিন্তু এখন কেমন সত্যি সত্যি বন্ধুর মতো কথা বলে। কেন করছে বলো তো? শঙ্কর বোধহয় সত্যি সত্যি তোর বন্ধু হয়ে গেছে। শোন না, আমি তোকে একটা কথা কই। তুই তো চাস মুখুজ্জে বাড়িতে যেন কোনো অশান্তি না হয়, তোর দাদুর যেন মান থাকে, তাই তো? হ্যাঁ। তাহলে আমি একটা বুদ্ধি দিই, শোন। আমি বরঞ্চ চাই তোদের বাড়িতে রাঁধুনি হয়, তাহলে তোরা ধরা পড়ার ভয় থাকবে না। আমার যদি মা থাকতো, তাহলে কি সে আমার শ্বশুর বাড়িতে রান্না করতে যেত বলো? সে তো সেখানে কুটুমের সম্মান পেত, তাই নি? তুই আমাকে মা ভাবিস? আমার তো আর মা নেই, কিন্তু তুমি আমাকে মেয়ের মতো আদর করো, যত্ন করে খাইয়ে দাও। আমার দোষে সবাই যখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, তখন তুমি আমাকে কাছে টেনে নিয়েছিলে। তাহলে তুমি আমার মা ছাড়া আর কে হতে পারো শুনি? আমার মা আমার শ্বশুরবাড়িতে কোনো কাজ করতে যাবে না, আমি যাব।
কিন্তু এখন কথা হলো যে নবাব পুত্র পদ্ম থেকে সবটা বুঝিয়ে বলতে পারবে তো? আজকের দিনটা তো কোনো রকম ভাবে সামলে দিলাম, কিন্তু বোন ভগ্নিপতিকে আর কতদিন মিথ্যে কথা বলবো, লুকোবো কি করে? একটা কিছু তো করতেই হবে। বাড়ির বউরা তো একেবারে নাকের জলে চোখের জলে হয়ে গেল। কি করা যায়? নব, রান্নার দিকটা তুই সামলে দিতে পারবি না? এই খেস আমারে করছেন কথা? নব কি আমার ঠাকুরদার নাম? ছি 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 ছি, কথা কুকথা একদম কইেন না। আমি হেসেলে যেতে পারবো না। আর জ্যোতিষী আমার হাত দেখে বলছিল যে আমার আগুনে ফাঁড়া আছে। হ্যাঁ লিগা তো আমি আগুনের কাছে যাইতে পারুম না। তারপরে আমার মা মরণের সময় আমার দিয়ে দিব্যি করাইছিল আগুনের নাহলে এমন দুর্দিনে আপনারে নব সাহায্য করবে না তা হয়? তা অবশ্য ঠিক, তোকে গালমন্দ করি বটে, কিন্তু আমার কথা একমাত্র তুই ভাবিস। আর একজন আছে কর্তা যে আপনার জন্য খুব কষ্ট পায়। বড় বৌমার কথা বলছিস তো? বুঝতে পারছি, কিন্তু সে একা আর কত দিক সামলাবে? আরে বাবা না, বড় উঠানের কথা করছি না। তাহলে আপনি তার নাম মুখে আনতে মানা করেছেন। বাবু, তবে থেকে সে বাড়ি থেকে গিয়েছে, তবে থেকে এ বাড়ি বসে ভাত খাচ্ছি ঠিকই, কিন্তু গলা মোটে ভিজছে না। গলা না ভিজলে জল খা, আর নাহলে পুকুরে চুবে বসে থাক। আপনি এমন করেন কেন কর্তা? আচ্ছা বেরো খান থেকে, বেরো খান থেকে। কি হচ্ছে? কি চাই? বড়দাদাকে তো খুঁজেই পেলাম না, কথাটা এখন আমাকেই বলতে হবে। দাদুর মেজাজ তো গরম। নবদ আবার কি করলো কে জানে। আমার মুখ দেখতে এসেছিস না কিছু বলার আছে? তুমি বদ্দাদাকে গিয়ে বলবে, বদ্দাদা যেন সকলকে বলে উনি রান্নার লোক রেখেছি, আমি রান্নার লোক সেজে যাব। না দাদু, কিচ্ছু বলার নেই। কি হয়েছে কর্তা? ওই বউ। তুই এখনো যাসনি কেন নব? দাঁড়া, লাঠিটা না ভাই। সব কটার একটা না একটা সমস্যা আছে। কিন্তু সংকটটা কেন এলো বোঝা গেল না তো। ও এলুই বা কেন আর গেলই বা কেন? ব্যাপারটা কি? নব, নব, আরে কিসের শব্দ হচ্ছে রে? বাঘের মাপে ব্যাং ঢুকলো নাকি? বলছিলাম কি ওই চোঙের সামনে ব্যাং দাঁড়িয়ে আওয়াজ করলো তো এমন তোর শব্দ হয়নি। আরে একে তো পিসে মশাই রোগ কে নেই, তাই আবার ব্যাং? কোথায় ব্যাং? বললে তো মেদু দিকো মারে। দাঁড়ান দাঁড়ান বাবা, আমি দেখছি। আই কেরে এই রোজকার অভ্যেস, 50 বছর ধরে এই একই অভ্যেস। 50 বছর ধরে আপনি এই
মেশামশাই? এতে করে গলা মন দুটোই একেবারে সাফ হয়ে যায়। বাবা আপনি একটা বিহিত করুন। আপদ বেলায় এলে ঘর জম্মু জম্মু পুড়ে মর। ও দাদা, এই দেখো ননিবালা বোন আমার কি হয়েছে? ও দাদা, বলছিলুম যে এত অনিয়ম হলে আমি তো আর এ বাড়িতে থাকতে পারবো না। অনিয়ম কোথায়, কি হয়েছে বল না? আরে দাদা, আমি কালকেই বলেছিলাম যে আমি থাকলে এ বাড়ির উঠোন সব গোবর দিয়ে নিকোতে হবে। সুজি এখন মাথার ওপরে চড়ে বসলো, এখনো গোবরই পড়লো না। হবে সব হবে, সব কবে হবে? হবে গতকাল যে কোনো দিন হয়ে যাবে। 3 বউ আছে, মিলেমিশে করে দেবে। ও বাবা, গোবরে কে হাত দেবে বলুন দেখিনি। বাবা আপনি রক্ষে করুন, বাবা রক্ষে করুন। বাবা আপনি আমাকে যা ইচ্ছে বলুন, বাবা যা ইচ্ছে বলুন, তবু এই গোবরে হাত আমি কিছুতেই দিতে পারবো না বাবা। ও দাদা, ওরা কি বলছে? গোবরে হাত দেবে না মানে? ও মারে, এই হাত আমি গোবরে দেব? এই হাত দিয়ে আমি ভাত খাবো? না না, ও মানে বাবা 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 আমি বলছিলাম কি, এক কাজ করুন বাবা, আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিন বাবা। আপনি আমাকে বাপের বাড়ি যাওয়ার অনুমতি দিন বাবা। দাদা দাদা, তার মানে কি গোবর দিয়ে উঠোন নিকোনো হবে না? তাহলে আমিও চলবো। শান্ত 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 শান্ত। আরে হবে না কেন, আমি আছি, যা বলবো তা। বড় বৌমা, পিসিমা বলছি, পিসিমা ঠিক আছে ঠিক আছে, জল কেন আমি বলছিলাম কি, ওই উঠোনখানা না নেপলে যখন আপনার চলছে না, তখন আপনি নিজেই করে নিন। অসুবিধা নেই আমি নবকে বলছি একটা বালতি আর ভর্তি গোবর এনে দেবে, আপনি নেপে নিন। মা গো মা, এ কেমন তোর বৌমা দাদা তোমার? হ্যাঁ, পিসাউরিকে বলছে গোবর নেপে নিন। আচ্ছা, এদের কি পরকালের কোনো ভয় ডর বলে কিছুই নেই? পরকাল জানি না বন্টি, কপাল, সবই আমার কপাল। তুই একটু মানিয়ে গুছিয়ে নে, আজকালকার দিনের বৌমারা তো সব। তবে আমি তোকে কথা দিচ্ছি, এই গোবর দিয়ে শুদ্ধ করা ছাড়া বাকি সব কাজ ওরা করবে, তোর অসুবিধা হবে না। আপদ বেলায় এলে ঘর জম্মু জম্মু পুড়ে মর, এই সমস্ত বৌমাদের নিয়ে মুখ হচ্ছে পেরে চলছে। শুধু মামা, নপুত্রকে এসেছিল? কই না তো, এখনো আসেনি। আসবে আসবে। শোন না, শুধু পাট পাতা এনেছি ডালের সাথে বড় করব বলে। তুই কিন্তু আবার এই চান হয়ে গেছে বলে কালি পেটে কোথাও বেরিয়ে যাস নে। কিরে, কি হয়েছে তোর? দেখো নে মামা, কাল আমি নপুত্রকে পাঠিয়েছিলাম দাদুকে বলবার জন্য, কিন্তু নপুত্র এখনো খবর আনতে পারলো নি। আমি তো চান করে তৈরি, বাড়িতে গিয়ে রান্না করব বলে। আরে আশ্চর্য কথা তো, ও বাড়ির বউরাকে অতিথি এলেও একটু কোনো কাজ করে নে। বড় মা তো করে, কিন্তু বড় মাকে সব কাজ একা হাতে করতে হয়। বাড়িতে যখন রান্না করার সময় আসবে, তখন তো মায়েরা কোন্দল শুরু করবেন। দাদুর কি অবস্থা হবে বলো তো? নবদাদা তো ঠিক মতো রান্না করতে পারেনি। এবার কি আমি যাব? না না, একেবারে না। শঙ্কর না খবর নিয়ে আসা পর্যন্ত কোথাও যাবি না তুই। শঙ্কর খুব রাগ করবে,
ও কিন্তু তোকে পই পই করে মানা করে গিয়েছে। তুমি তো ভারী ভরসার কথা বললে বাপু। নপুত্র কি সংসারে সবকিছু বোঝে? দাদু যখন আমাকে সংসারে এনেছিল তখন বলেছিল, আমি যদি নপুত্রের সব কথা শুনি তাহলে সংসারে উন্নতি হবে না। তুমি তার আক্কেল কাণ্ডে একবার ভাবো তো, কাল গেল তো গেল, এখন এলো নি। একবার খবর না নিয়ে থাকা পর্যন্ত তো শান্তি হচ্ছে না। আমি আটচালায় যাব, নবাবপুত্রের বন্ধুদেরকে দিয়ে নবাবপুত্রকে ডেকে এনে তারপর নবাবপুত্রের কাছ থেকে খবর নেব। যেভাবেই হোক আমাকে বাড়িতে গিয়ে রান্না করতেই হবে। বৌমা, আমি তবে আসি। দুগ্গা দুগ্গা।